আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বিশ্বের নারীদের সর্বোচ্চ সম্মান, এই বিশ্বের নারীদের সর্বোচ্চ সম্মান আল্লাহ দিয়েছেন, যে সম্মানটির নাম হলো মা। সম্মানটির নাম কি গো? একটু জোরে বলা যাবে না? একটু মহব্বত দিয়ে বলা যাবে না? একটু বাপ বেটা মিলে বলা যাবে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা ভাই, রাত অতিরিক্ত, যাই বা হোক, আপনারা যখন এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আছেন, তবে কালকের রাতটার চাইতে আজকের রাতটা অনেক ভালো, বলি আলহামদুলিল্লাহ। কথাটাকে আমি ফালতু বলে দিলাম কেন? কালকে রাত্রি 11:30 পর্যন্ত আমি বাড়ি ঘরের বাইরে ছিলাম, রাস্তায়, ওই জন্যই বলতে বললাম। তবে কালকের চাইতে আজকে অনেক ভালো, ঠান্ডাও কম, এবং কালকের তুলনায় আজকে কুয়াশা না বললেই চলে। মানে কালকের তুলনায় কুয়াশা তো আছে, তবে কালকের তুলনায় আজকে কুয়াশা নাই। তো যাই বা হোক, যখন এতক্ষণ পর্যন্ত আছেন, চলে যাননি, কতক্ষণ থাকবেন জানি না, আমার জানার দরকারও নেই। 13 বছর থেকে জালসা করি, কোনোদিন জানিনি যে ভাই কতক্ষণ থাকবেন আপনারা, এ কথাটা জানিনি, জানবও না, জানার প্রয়োজনও নাই। কিন্তু আমি একটা আপনাদের কাছে বলবো যে আপনারা যতক্ষণ থাকবেন, 1 মিনিট থাকুন, 1 ঘন্টা থাকুন, ওই প্যান্টে হাত ভরে ফুল প্যান্ট দেখায় না প্লিজ। জায়গা ফাঁকা পড়ে আছে, এসে বসে যান। ঠান্ডার দিন প্রত্যেকের জ্যাকেট আছে, প্যান্ট আছে, টেনশন নাই। তুমি ভেবো না যে কি আজকে জালসার দিন আমি জ্যাকেট প্যান্ট পরেছি। বসো ভাই, জায়গাতে এসে বসে যান। রে খোকা, আয় বাবু আয়। যদি বলে যে যাবো না, তবে রুমে চলে যাও, ওভাবে দাঁড়িয়ে থেকো না, এটা খারাপ দেখাচ্ছে। কেন? এই মাজলিস অতি গুরুত্বপূর্ণ মাজলিস, আর এই মাজলিসে ধর্মের কথা বসে শোনা এটা রাসূলের সুন্নাত। সেহেতু মাদ্রাসা হচ্ছে নবীর, তবে রাসূলের দ্বীনি মাদ্রাসা। এখানে আলোচনা সন্ধ্যা থেকে নিয়ে 12টা 11টা 20 মিনিট পর্যন্ত কোরআন হাদিসেরই কথা হচ্ছিল। আর আমি মনিরউদ্দিন এসছি, যতটুকুন যাহা কিছু জানি বা বলবো কোরআন হাদিসেরই কথা বলবো। সেহেতু এই মাজলিস এমনই একটা মাজলিস, এখানে বেয়াদবের মতো দাঁড়িয়ে থেকো না, একটু বসে যান। এই খোকা বস, বাবু সোনা বস, বস। আপনারা বলবেন যে তুমি ফের কত বড় মৌলবি হে, আমরা তো অনেক মৌলবির ওয়াজ শুনেছি, কিন্তু বসার ব্যাপারে এতটা গুরুত্ব মনে করেনি বা বলেনি। আর তুমি বসে যাওয়াটাকে এতই কেন টার্গেট করে ফেললে? জানেন, আমি তো ছোট মৌলবি, দেখতে পেছো না কত ছোট, চেঁড়ালে আসতে হলো, আমি তো ছোট মৌলবি। কিন্তু বড় বড় লম্বা লম্বা চাওড়া চাওড়া উঁচা উঁচা মৌলবি আছে, ওদের জিজ্ঞাসা করে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এমনই একদিনই মাজলিসে দ্বীনের আলোচনা করছেন। আলোচনা করতে করতে হঠাৎ করে রাসূলের নজর পড়ে যায়, ওই যে মাফলাট বাঁধার মতন একজন খাড়িয়ে আছে, জায়গা পায় না, জায়গা পায় না, দাঁড়িয়ে আছে, বসার জায়গা নেই। আপনারা তো জায়গা থাকা পর্যন্ত বসছেন না, কিন্তু ওই সেই দিন রাসূলের মাজলিসে ওই তরুণ, ওই নওজোয়ান, ওই যুবক বসার মতো জায়গা পায় না,
দাঁড়িয়ে আছে। রাসূলের নজর পড়ে গেল, নবী তার আলোচনা বন্ধ করে দিলেন। আলোচনা বন্ধ করে দিয়ে হাতের আঙ্গুলটা ছেড়ে বলছেন, জারির, আমি তো আপনাদের নাম জানি না, এরা যারা দাঁড়িয়ে আছে আমি তো ওদের নাম জানি না, ওই জন্য কাকে ফুল প্যান্ট বলছি, কাকে পাঞ্জাবি বলছি, কাকে মাফলাট বলছি, কাকে গাড় কাপড় বলছি, আমি তো নাম জানি না। নাম জানলে নাম বলতাম, কিন্তু আল্লাহর রাসূল ওই দাঁড়িয়ে থাকা নওজওয়ানের নাম জানছিলেন। নবী নিসবাত করে, নির্ধারিত করে বলছে, জারির, তুমি কি বসতে জায়গা পাও না? প্যান্টে হাত বড়িয়ে দাঁড়িয়ে আছো বোকার মতো। জায়গা যদি না পাও তবে আমার শরীরের চাদরটা নাও। রাসূল তার গায়ের চাদরটা খুলে দিয়ে হযরতে জারিরের দিকে চালিয়ে দিল, জারির রে, বসতে যদি জায়গা না পাস না তবে আমার চাদরটা বিছিয়ে বসে যা, কিন্তু দাঁড়িয়ে থাকিস না। জায়গা যদি না থাকে, কথাটা পুনরায় বলছি, জায়গা যদি না থাকে তবে আমার চাদরটা বিছিয়ে দে আর ওর উপরে বসে যা, কিন্তু দাঁড়িয়ে থাকিস না। তবে বসে যাওয়াটা কতই গুরুত্ব আমি বলবো। এখনো যারা দাঁড়িয়ে আছে ও ছেলেগুলোকে কথা বোঝে না, এতই মূর্খ। এত সুন্দর করে বলার পরে, আরে ভাই জিলাপির দোকানে চলে যা না, না বসবি তো, না যদি বসো জিলাপির দোকানে চলে যাও। তো ভাইজান, তবে বসাটা হলো এতটাই গুরুত্ব যে রাসূল তার গায়ের চাদর খুলে দিলেন, জারির বসতে জায়গা না পেলে তুই আমার চাদরটা বিছিয়ে বসে যা, কিন্তু সোনা দাঁড়িয়ে থাকিস না। দাঁড়িয়ে থাকাটা যেন প্রচণ্ড বেয়াদবি দেখাচ্ছে বা মজলিসের একটা সৌন্দর্য নষ্ট করে দিচ্ছে। তবে ভাইজান, আমি আপনাদের আর কথা বলে বেশি উত্তেজিত না করে মূল্যবান সময়টা আমরা কাজে লাগাই। একটু মানে যে কি আপনাদের শেষ বিনয়ের সহিত বলি, আপনারা যতক্ষণ থাকবেন একটু বসে থাকুন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়াসসালামুন আলা ইবাদিল্লাহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহ ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল কোরআন। আমার বিশ্বনবীর ধৈর্য দেখো অগ মুসলমান। আজকে সেই পরিচয়টাই আপনারা দিয়েছেন। এত ঠান্ডা, এত কুয়াশা, এ তো ঘরে শুয়ে থাকা দরকার, কিন্তু আমরা এখানে পড়ে আছি। মনে হয় আপনাদের ঠান্ডা লাগে না।
তা আপনার এমনই ধৈর্য নিয়ে বসে আছেন। আর আমার রাসূল একজন ধৈর্যশীল ব্যক্তি ছিলেন, তা পবিত্র কোরআনে প্রমাণ পাওয়া যায়। আমার বিশ্ব নবীর ধৈর্য দেখো ওগো মুসলমান, কর্ম তাহার সেটাই ছিল বলে যা কোরআন। ধৈর্য ধারণ করাটা এটা রাসূলের একটা কাজ ছিল। আমার বিশ্ব নবীর ধৈর্য দেখো ওগো মুসলমান, কর্ম তাহার সেটাই ছিল বলে যা কোরআন। গেলেন তিনি তায়েফেতে, মুক্ত হলেন তবুলি গেতে। গেলেন তিনি তায়েফেতে, মুক্ত হলেন দিনের কাজে। কাফেরেরা পাথর মেরে, বেদিনেরা পাথর মেরে করল লহুলান। নারায়ে তাকবীর। কাফেরেরা পাথর মেরে, বেদিনেরা পাথর মেরে করল লহুলান। আমার বিশ্ব নবীর ধৈর্য দেখো ওগো মুসলমান। ইতিহাসের মধ্যে পাওয়া যায়, আমি তো ছোট মৌলবি, বড় বড় আলেমদের জিজ্ঞাসা করবেন। আল্লাহর রাসূল মক্কা এবং মদিনাতে যা কষ্ট পেয়েছেন দ্বীনের সততা বিজয় করার জন্য, সবচাইতে কষ্ট বেশি পেয়েছেন তায়েফের মাটিতে। হাদ সে গুজার জানা, মানে এত অত্যাচার তায়েফবাসীরা করল যে আল্লাহ নিজেই বরদাস্ত করতে পারলেন না। আল্লাহ সাথে সাথে জিব্রাইলকে বললেন, জিব্রাইল যা তোরে, আমি আর সইতে পারি না, তায়েফের মাটিতে যা আর দুটো পাহাড় দিয়ে ওদেরকে শেষ করে দে। নারায়ে তাকবীর। জিব্রাইল আসিয়া বলে পর্বতমালা দেব ফেলে। জিব্রাইল আসিয়া বলে পর্বতমালা দেব ফেলে। ঢুকুরে ঢুকুরে কেঁদে কেঁদে, ঢুকুরে ঢুকুরে কেঁদে কেঁদে মরিবে শয়তান। ঢুকুরে ঢুকুরে কেঁদে কেঁদে মরিবে শয়তান। আমার বিশ্ব নবীর ধৈর্য দেখো ওগো মুসলমান। কিন্তু আমার রাসূল একজন ধৈর্যশীল ব্যক্তি ছিলেন। তার প্রমাণ কি? জিব্রাইল এসে নবীকে বললেন, নবী গো, আমাকে আল্লাহ পাঠিয়েছে দুটো পাহাড়ি দিয়ে তায়েফকে পিষে দেওয়ার জন্য, আপনি একটু বলুন। রাসূল বললেন, আমার আল্লাহ অর্ডার দিয়েছে, আমিও অর্ডার দিব, কিন্তু জিব্রাইল তোর কাজ হলো ওই পারের খবর এই পারে নিয়ে আসা, আর এই পারের খবর ওই পারে নিয়ে যাওয়া। তবে আমি নবী তোরে বললি যে এই লোকটা আমাকে ঘাড় ধাক্কা দিয়েছে, এই লোকটা আমার পা ধরে টেনেছে, ওই লোকটা আমাকে 5 কেজি 2 কেজি ওজনের পাথর চালিয়ে আমার মুখ নাক ফাটিয়ে দিয়েছে। কিন্তু জিব্রাইল জানো, কত নারীর গর্ভে 2 মাসের সন্তান আছে, কত মায়ের পেটে 6 মাসের সন্তান আছে, কত মায়ের পেটে 9 মাসের সন্তান আছে, কত মায়ের কোলে 2 মাসের সন্তান আছে। তারা মায়ের কোলে আনন্দে হাত পা হিলিয়ে তারা দুধ পান করছে। ওই মায়ের পেটের মায়ের কোলের কুচি কুচি বাচ্চাগুলি আমার উপরে কোনো অত্যাচার অবিচার করে না। এমনও নারীর গর্ভে এমনও সন্তান জন্ম নিতে পারে, সেই একদিন কালেমার পতাকা তায়েফের মাটিতে উঁচু করতে পারে। একবার জোরে বলি নারায়ে তাকবীর। এ কচি কচি শিশু যত একদিন পাবে তারা হেদায়াত। এ কচি কচি শিশু যত একদিন পাবে তারা হেদায়াত। পবিত্র মুখেতে নেবে, পবিত্র মুখেতে নেবে আল্লাহ যে মহান। এ পবিত্র মুখেতে নেবে আল্লাহ যে সুবহান। আমার বিশ্ব নবীর জন ধৈর্য দেখো ওগো মুসলমান। কর্ম তাহার সেটাই
এটাই হলো তাহার খুবই, তিনি হবেন বিশ্বের নবী, এটাই হলো তিনার খুবই। রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, এটাই যে আমার নবীর পরিচয়। আমার বিশ্ব নবীর ধৈর্য দেখো অগ মুসলমান, কর্ম তাহার সেটাই ছিল বলে যা কোরআন। সম্মানিত আজকের সভার সভাপতি, আগত উলামায়ে কেরাম, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই এবং বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বাবারা, স্নেহের কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা এবং বোনেরা, সর্বাগ্রে ওই মহান স্রষ্টার শুকরিয়া আদায় করি যেই মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা গরিব মানুষ সারা দিন কাজকর্ম করে নিজেকে অসুস্থ ক্লান্ত বোধ মনে না করে আমরা সুন্দর সুন্দর বাড়ি, সুন্দরী সুন্দরী নারী, আরামের ঘুম হারাম করে খোলা আকাশের নিচে বসে ঠান্ডাকে বুকে জড়িয়ে আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাতের কথা শুনতেছি। তাই একবার মহব্বতের ভালোবাসা দিয়ে আমার আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, তো জানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। আমার ভাইয়েরা, পবিত্র আল কোরআনের সূরা আল বাকারা থেকে দুইটা আয়াত পাঠ করেছি, একটা প্রথম উইকেটে আর একটা 100-র পরের আয়াতের ওই ভিতর দিকে। এই আয়াত দুটোকে সামনে রেখে আপনাদের কাছে অতি সংক্ষিপ্ত কয়েকটা কথা বলবো। কেন ভাই, ঠান্ডা এবং কুয়াশা আপনাদের কষ্ট হয়, আর আমি মনিরউদ্দিন প্রতিদিন জার্নিং করে প্রতিদিন 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 2.5 ঘন্টা করে কথা বলে আমারও জুলুম হয়। চাই না আপনারা 3 ঘন্টা বসে থাকুন, চাই না আমি 2 ঘন্টা বলি, আমি চাই যে লোক মন খারাপ হয়ে উঠে পালিয়ে গেলেই খুব ভালো হয়। কেন, আমি তো বলার জন্য লালাই তো না, কেন এটা তোমার কাজ, এটা আমার কি কাজ। আজকে এখানে, কালকে ওখানে, পরশু চলতে আছে। সেই অক্টোবর মাসের 10 তারিখ থেকে গাড়ি স্টার্ট করেছি, চলতেই আছে। কতদিন চলবে? জুন মাসের 7 তারিখ পর্যন্ত চলবে। প্রতিদিন একটা দিন পাবে। তবে ভাইজান, আমি খুব তাড়াতাড়ি কয়েকটা কথা বলবো, একটু ধৈর্য ধরুন। আমার ভাইয়েরা, গতকালকে গৌহাটি বিমানবন্দরে আমি আর নরেন্দ্র মোদী একসঙ্গে, মানে যে কি আপনার বিমানবন্দরে ঢুকলাম। হ্যাঁ, হাসির গানা, তোরা ফের কি বুঝলি রে ভাতিজার বাটারা? তো ওনাদের তো স্পেশাল গেট, তবে ওনারা আর উনি অন্য গেট দিয়ে ঢুকলেন, আমি অন্য গেট দিয়ে ঢুকলাম। তো আমি যখন বিমানবন্দরে যাচ্ছি তো মানে চতুর্দিকে মানে যে কি আপনার শুধু মানে র্যাপ আর বিভিন্ন পোশাকের মিলিটারি। আর আমি ভাবলাম যে কি ব্যাপার, কে আসছে, হোম মিনিস্টার না চিফ মিনিস্টার? হ্যাঁ, এই বলে আমি এরকম আমি ভাবলাম যে কোনো মিনিস্টার আসছেন, সেই রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার হোক বা খাদ্যমন্ত্রী হোক বা শিক্ষামন্ত্রী হোক, কোনো একজন মিনিস্টার আসছেন। এটা আমি কি করে আমি পাসপোর্টটা আর টিকিটটা কেটে দিলাম, তারপরে মোদি 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 চলে। আমি ভাবলাম যে কি এই আমার নানার বেটা আসছে। তো ভাইজান সব মানে চেঁচামেচি করছে,
আর মানে যে কি সব মানে ক্যামেরা ফিট করে দিয়েছে, কেউ মোবাইলে এইসব হাবিজাবি। তারপরে 4-5 জন মিলিটারি সামনে মারল দৌড়, আর পিছন পিছন দৌড়াচ্ছে, আর মিডিলে ওনাকে 4 জন সিকিউরিটিদের নিয়ে চলে গেল। এয়ারপোর্টের ভিতরে হালকা দেখতে পেলাম। তো যাই হোক, তবে আমাদের বর্তমান কেন্দ্রীয় সরকার শ্রী নরেন্দ্র মোদী, তিনি আমাদের পিএম, প্রধানমন্ত্রী। তো উনি 2014 সালে ভারতের কেন্দ্র সরকার বলে বিশ্বের কাছে পরিচিত। এদিককার মেয়া লোক লাগে একটু ঠান্ডা করো তো, ভলেন্টিয়ার কেউ আছো গো? মেয়া লোক একটু ঠান্ডা করো। আমার মা বোনেরা, তোমরা যেন আমার মা, আমি যেন তোমাদের সন্তান, তোমাদের পায়ের নিচে আমারই জান্নাত। সেহেতু আমার মাকে বলবো, মা রে, বোন রে, তুমি তোমার সম্মান নিয়ে তোমার জায়গাটা দিয়ে বসো, কেন তোমার আওয়াজটা যেন আমার কান পর্যন্ত চলে আসছে। এটা যেন রাসূলের সিস্টেম অনুযায়ী, বিধান অনুযায়ী তার নিষেধ বা হারাম। সেহেতু আমার মা বোনেরা, তোমাদের আওয়াজটা তোমাদের কাছে কন্ট্রোল করে রাখো, যেন এই পর্যন্ত না আসে। তা আমার বক্তব্যের উদ্দেশ্য হলো, আমার বলার উদ্দেশ্য হলো যে তবে 2014 সাল থেকে 2020 সালে 7ই জানুয়ারি পর্যন্ত ভারতের মাটিতে যা ধর্ষণ হয়েছে, নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, 2014 সালের পূর্বে এমনটাই হয়নি। কথাটা সত্য বললাম না মিথ্যে? তবে ওই আমাদের সরকার, তিনি যখন বড় বড় ধর্ম মঞ্চে যায়, না বড় বড় জনসভায় যায়, ধর্ম মঞ্চ নয়, বড় বড় জনসভায় যায়, তখন উনি চিৎকার আওয়াজ দিয়ে বলে, মেরি দেশ ভাইও, ও মেরি দেশবাসিও, বেটি বাঁচাও और বেটি কি যে যাবে ছোট বলবে, এগুলো কি হয়ে ইগলাই মনে মনে তসবি পড়ছে, তো হাবার কথার উত্তর কি দিবে? মুলবিটা ছোট দেখ কি কইছে, এগুলা ভাবছ না কথা শুনছ? তো কথা শুনছো তো উত্তর কেটে দিতে পারছো না। বেটি বাঁচাও আর বেটি কে পড়াও না বাড়াও। এখানে কিন্তু একটু ব্যাপারটা বুঝার ভুল হয়ে গেছে। পড়াও না বাড়াও? বাড়াও, পড়াও। বেটি বাঁচাও আর বেটি পড়াও। তবে ভাইজান, বন্ধু আমার, শুধু এই কথাটাই নয়, তিনি আরো একজন সবাই বললেন, হাম ऐसा মিনিস্টার হ্যাঁ, আমি এমন একজন মিনিস্টার, আজকে আমি ভারতের নারীদেরকে পূর্ণ অধিকার দিতে চাই, তবে নারীদের সম্মান ফিরিয়ে দিতে চাই, নারীদের অধিকার ফিরিয়ে দিতে চাই। এই কথা যেন আমার রাসূল সেই দিন মক্কার মাটিতে আবু জেহেলের জামানায়, জাহেলিয়াতের জামানায়, সেই সময় যখন নারীদের উপরে জুলুম নির্যাতন দাফন করে দেওয়া হতো, সেই দিন আমার রাসূলের উপরে আয়াত নাজিল হলো। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী নারীর সম্মানকে নিয়ে লড়াই করে নারীদের সম্মান সেই দিন মক্কার মাটিতে ফিরিয়ে দিয়েছে। তবে আমার আল্লাহ সত্য, আল্লাহর কোরআন সত্য, রাসূল সত্য, রাসূলের বিধান সত্য। তিনি যাহা বলেন তাহাই সত্য। আমার আল্লাহ বলেন যাহা করেন তাহা, আমার রাসূল বলেন যাহা করেন তাহা। কিন্তু আমার মতো মনির উদ্দিনের মতো নয় রে। আমি মনির উদ্দিন বলি একরকম, চলি আর এক রকম। কথা ঠিক কিনা? কথার সাথে কাজের মিল নাই, কাজের সাথে কথার মিল নাই। আচ্ছা, ওই খালার বেটিরা জায়গা ছেড়ে কিনে উঠেছে, বুঝ করো তো,
কত সুন্দর করে ভিডিও ক্যামেরা দেওয়া তো হাইনটা করে জায়গা করে দিয়েছে আর ওখান থেকে হারকে আগা দিয়ে খাড়িয়ে আছে হায় হায় সব জায়গায় পান্নু যে কিন্তু মায়া লোক পান্নু